হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব মোশাররফ করিম অভিনীত, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নতুন হইচইয়ের ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো এই সিরিজটা আমি গতকালকে কমপ্লিট করে দিয়েছি দেখে, কিন্তু যেহেতু অনেক কটা ভিডিওর চাপে আর এই ভিডিওটা আমি করতে পারিনি, তো আজকে মনে হলো বোহেমিয়ান ঘোড়ার রিভিউটা অতি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করা উচিত। তো বোহেমিয়ান ঘোড়ার যেটা গল্প সম্পর্কে যদি একটু করে বলি, মোশাররফ করিম সে একজন ট্রাক ড্রাইভার, তার নাম মোহাম্মদ আব্বাস। এবার আব্বাস বিভিন্ন জায়গা মানে ট্রাক চালিয়ে বেড়ায়। আব্বাসের 7টা বউ, ঠিক আছে, 7টা বউ। এবার জানো কোনো বউয়ের ব্যাপারে জানে না, শেষ মুহূর্তে জানতে পেরে যাচ্ছে। এই নিয়ে কমেডির মোড়কে সিরিজটাকে নির্মাণ করা হয়েছে। কিন্তু ছবির মধ্যে কমেডি, ছবি তো না, সিরিজের মধ্যে কমেডি থাকলেও ছবির মানে ইমোশনটা দারুণ বলা যেতে পারে। এবার যদি বলি পজিটিভ পয়েন্ট সিরিজের, বোহেমিয়ান ঘোড়া সিরিজের প্রথম পজিটিভ পয়েন্ট হলো মোশাররফ করিম। মোশাররফ করিম এখানে যা পারফর্ম করেছে, এবং মোশাররফ করিম আমরা জানি প্রচণ্ড ভালো একজন অভিনেতা। সে যত খারাপ সিরিজেও কাজ করুক না কেন বা যত খারাপ কন্টেন্টেও সে কাজ করুক না কেন, তার পারফরমেন্সের জোরে সে পুরোটা পুল অফ করে দেয়। এবং অমিতাভ রেজা চৌধুরী সে প্রচণ্ড ভালো একজন পরিচালক। তার যখন একজন ভালো অভিনেতার ভালো পরিচালক যখন একত্রে আসে, সেই জিনিসটা কিন্তু একটা ভালো কিছু হয়। তো বোহেমিয়ান ঘোড়া কাজটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে 7টা এপিসোড, তোমরা জানো 7টা এপিসোড কেন, কারণ মোশাররফ করিমের 7টা বউ, এবং মোশাররফ করিমের ট্যাগলাইন হলো 8 মানে নট, মানে সুতরাং 8টা এপিসোড দেওয়া যাবে না, 7টা এপিসোডে সিরিজটা ডিজাইন করা হয়েছে। এই সিরিজে সিনেমাটোগ্রাফি, এবার তোমরা তো সিরিজের সিনেমাটোগ্রাফি, সিরিজের কিছু কিছু মানে ভিউয়ার্স এমনভাবে দেখানো হয়েছে, তোমরা এই সিরিজটাকে কোথাও গিয়ে তোমরা সিরিজ মনে হবে না। ভিজুয়ালি সিরিজটা এতটা সুন্দর, বিভিন্ন লোকেশানে যেভাবে শ্যুট করা হয়েছে, ক্লোজ আপ শট, ব্যাক শট যেভাবে নেওয়া হয়েছে, এটা কিন্তু প্রচণ্ড ভালো। ছবির মধ্যে কমেডি, এই সিরিজে কমেডি দারুণ ওয়ার্ক করেছে বলা যেতে পারে। একজন লোক রয়েছে বলছে ও আমার সুগার ড্যাডি, বলছে আপনিও সুগার ড্যাডি, ওই সিনটা দারুণ। তারপর সাদিয়া আইমান আর নূরজাহান যে ক্যারেক্টারটা প্লে করছে ওনা মানে মোশাররফ করিমের বউ, এই দুজনের মধ্যে যখন জেনে ফেলছে আলটিমেটলি কী ঘটছে। তারপর ওম্বিয়া আর আজমেরি দুজন রয়েছে। এবার আজমেরির যেটা রয়েছে সেটা কিন্তু দারুণ, মানে একটা রয়েছে, একটা জায়গায় সিনস রয়েছে, তোমরা ট্রেলার দেখলে ওটা বুঝতে পারবে, যে বলবে তোমার আমি কত নম্বর বলবে 6 নম্বর, তারপর বিয়ে কটা বলবে 4টে। ওই যে সিনটা, ওই সিনটা যেভাবে ডিজাইন করা হয়েছে, বলছে তোমার মাথাতে মুড়িঘণ্টা খাবো, বলছে তোমার মুড়িঘণ্টা খুব ঝাল হয়। মোশাররফ করিমকে বলছে খুন্তি দিয়ে পাচা লাল করে দেবো। এক একটা সিন বাই কমেডি মোশাররফ করিমের সাথে গিয়েছে দারুণ। এই সিরিজের মধ্যে ইমোশন, এই সিরিজের মধ্যে ইমোশনালি কিন্তু রয়েছে। মানে মোশাররফ করিমকে আমরা যেভাবে দেখছি 7টা বিয়ে করে নিচ্ছে, মানে মোশাররফ করিম খুবই বাজে লোক, মানে মোশাররফ করিমকে ইয়ে করা যায় না। কিন্তু মোশাররফ করিম আলটিমেটলি কী কারণে, কী পরিস্থিতিতে, কেন এই 7টা বিয়ে করেছে, এটা জানতে গেলেও কিন্তু তোমাদেরকে এই সিরিজটা দেখতে হবে। সিরিজের মধ্যে গান, ছবির মধ্যে একটা গান রয়েছে আতা লতা এরকম সামথিং গান রয়েছে যখন বিয়েতে, এবং কবুল কবুল যখন বলছে, ওই হাত তুলে কবুল কবুল, তারপর যখন ওই গানটা শুরু হচ্ছে, ওই গানটাও কিন্তু বেশ মজা দিচ্ছে। ছবির মধ্যে একটা কমেডি রিলিফ রাখা রয়েছে বলা যেতে পারে। এবং মোশাররফ করিমের ক্যারেক্টারটার সাথে যে আর একটা প্লে করছে, যে ছেলে আর একটা ছেলে যিনি রয়েছেন, মানে তোমরা সিরিজটা দেখলে বুঝতে পারবে, ট্রাকের সাথে মোশাররফ করিমের বেসিক্যালি যে অ্যাসিস্ট্যান্ট, সে লাস্ট মুহূর্তে মোশাররফ করিমের সাথে একটা বিট্রে করে। সেই বিট্রে করার পর মোশাররফ করিমের সাথে কি হয়, এটা জানতে গেলে তোমাদেরকে সিরিজটা দেখে নিতে হবে। এরপর বলবো সিরিজের নেগেটিভ পয়েন্ট। দেখো সিরিজে আমার এই কটায় পজিটিভ দিক লেগেছে, নেগেটিভ দেখতে খুব লেগেছে তা না, তবে কিছু কিছু পার্ট না একটু বোর ফিল করেছে। মানে প্রথম মুর্মু যে ক্যারেক্টারটা প্লে করছে, মানে মোশাররফ করিমের যে আর একটা বউ প্রথম মুর্মু, তার ক্যারেক্টারটাকে না ঠিক কোথাও গিয়ে আরেকটু কমেডি রিলিফ দেওয়া যেতে পারতো বলতে পারে। তার ক্যারেক্টারটা খুব একটা স্পেস পেয়েছে বা কমেডি রিলিফ হয়েছে এরকম না। তবে এই দু একটা ছোটোখাটো নেগেটিভ পয়েন্ট রয়েছে, মানে কিছু কিছু পার্ট অতিরিক্ত স্ট্রেচ করা হয়েছে সিরিজের ক্ষেত্রে। আদারওয়াইজ সিরিজটা কিন্তু বেশ কমেডি রিলিফ একটা কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, ইমোশনালি তোমাদের অ্যাটাচমেন্ট করবে। এবং ঈদের সময় তোমরা যেটা ভালো কাজ দেখতে চাও, অতি অবশ্যই কিন্তু তোমরা বোহেমিয়ান ঘোড়াটা দেখো। আর একটা আমার ফল্ট লেগেছে হইচইয়ের, এটা মানে ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে এটা থাকে, মানে যখন আমরা সিরিজ দেখতে বসি না, পিক্সেল যে হারে ব্রেক করে, আমি আগে ভাবতাম যে আমারই মনে হয় প্রবলেম, ফোনের প্রবলেম বা টিভির প্রবলেম যেরকম হচ্ছে, কিন্তু ফাইনালি পরে দেখলাম অনেকের কমেন্ট থেকে এটা প্রত্যেকের প্রবলেম। যেভাবে পিক্সেল ব্রেক করছে না, কিছু কিছু জায়গা মানে একবারে ফেটে যাচ্ছে। মানে একটা গেছে মোশাররফ করিমের একটা বাঘের আওয়াজ করছে, জঙ্গলের একটা সিন রয়েছে, ওটা দেখতে দারুণ লাগছিল, মাঝখানে এমনভাবে পিক্সেল ব্রেক করে ছবিটা নষ্ট করে দিল, মানে যাচ্ছে তাই হয়ে গেল ওই সিনটা। মানে কিছু কিছু পার্ট যেভাবে পিক্সেল ব্রেক করেছে না, খুব বাজে লেগেছে। এটা সিরিজের দোষ নয়, মানে টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে ওদের। তো তোমাদের বোহেমিয়ান ঘোড়াটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন করবে, তত কিছু পাই।